আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হাসরের ময়দানে যখন আসামির কাঠ করে আমরা দাঁড়িয়ে যাব, ওই সময় আল্লাহ তাআলাকে আমরা বলবো ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে যা করছি মাওলা বুঝি নাই, আপনার হুকুম আমরা মানি নাই, আজকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়ায় গেছে। আল্লাহ আপনি আমাদেরকে আর কিছু সময় দেন, আমরা দুনিয়ার বুকে যাইতে চাই, কিছু সময় আমাদেরকে দেন, আমরা হজ করব, যাকাত দিব, আমরা নেক আমল করব, আমরা নেককারদের সঙ্গী হব। আল্লাহ আমাদেরকে একটু সময় দেন। কারা বলবে? যারা অপরাধী এরা বলবে। কিন্তু আল্লাহ তাআলার পরিষ্কার হিসাব, যতই আল্লাহ তাআলার কাছে ওই সময় আরজি পেশ করেন, আল্লাহ তাআলার কাছে যতই কাকুতি মিনতি করেন, ওই হাসরের ময়দানে চোখটা বন্ধ হলে আপনার আর কোনো আপিল চলবে না। দুনিয়ার ভেতরে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, দুনিয়াতে মাপ চাও, দুনিয়াতে শুধরে যাও, মরণের আগে হলেও তওবা করে ফিরে আসো আমার দিকে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মুখে তোমাদেরকে মাফ করব। কিন্তু দুনিয়া ছেড়ে যখনই চোখটা তোমার বন্ধ হয়ে যাবে, আর দুনিয়ার মায়া ছেড়ে ত্যাগ করে চলে আসবা, আখিরাতের ময়দান শুরু হয়ে যাবে, তোমাকে আর মাফ করা হবে না। যতই তওবা করো, যতই আমি আল্লাহর কাছে মাফ চাও, আর তোমাকে মাফ করা হবে না। দুনিয়ায় থাকতে তুমি এই আমলটা করে আইসো। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন, না না, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে বলে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত থেকে আমি এক চুল এক ইঞ্চি আমি আল্লাহ তাআলা নড়চড় হয় না। আমার হুকুম, আমি তোমাদেরকে, তোমাদের মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর অর্ডার দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে তোমাদের মৃত্যু হয়ে যাবে, আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। যতই কাকুতি মিনতি করি না কেন, আমি আপনি কোনোই কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার অন্তরের খবর কিন্তু আমি জানি, তুমি কি করবা দুনিয়াতে গিয়ে, আবার এই খবর কিন্তু আমি জানি। তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 90 বছর বাঁচছো, 40 বছর দুনিয়াতে থাকছো, বিঘেকে বিঘে জমি ছিল, তোমার লক্ষ লক্ষ টাকা আমি আল্লাহ দিয়েছিলাম, তোমার পায়ের সিয়াতে কেউ পা দিতে পারে নাই, এত অহংকার দুনিয়াতে ছিল। আর কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের দুনিয়াতে গিয়ে তুমি আবার কি করবা, এটা আমার ভালো জানা আছে। আমি আল্লাহ তাআলা সব জানি। তা'মালুন, সমস্ত খবর কে জানেন? দুনিয়ার কেউ না জানলে কে জানে? এই অন্তরের ভিতরে কি হইতেছে এখনো আপনার আমার কে জানে? আল্লাহ তাআলা জানে। যতই আল্লাহকে বলেন, আল্লাহর কাছে আরজি পেশ করেন, আল্লাহ আর কিছুক্ষণের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠান, কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়াতে থাকতে আল্লাহর যেগুলো হুকুম আছে, এই সমস্ত হুকুমগুলো আপনাকে আমাকে খুঁজে খুঁজে আল্লাহ তাআলার হুকুমগুলো আপনাকে আমাকে পালন করতে হবে। তাহলে হাসরের ময়দানে আর আল্লাহর কাছে আরজি করতে হবে না, কান্না করতে হবে না। আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে কি দান করবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নেককার হইতে পারো, নেক কাজ করে দুনিয়া ছাড়তে পারো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা।
বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আমার হুকুম মেনে দুনিয়া ছাড়বে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি দেব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজ যাদের উপরে ফরজ করেছে, এই বছর যদি কিতাবের ভেতরে লিখছেন, এই ব্যক্তি যদি এই বছর হজে না যায়, চিন্তা করতেছে এই বছর 7-6 লক্ষ টাকা খরচ করি, এই বছর ব্যবসা করলে অনেক টাকা হবে, সামনে বছর যাবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি এই হজ না করে মারা যায়, কঠিন হুঁশিয়ারি, কঠিন হুঁশিয়ারি দেন। যদি হজ না করে মারা যায়, আমি জানি না সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক, সে যেটা ইচ্ছা সেটা হয়ে মারা যাক, আমার কোনো আফসোস নাই। কে বলেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم بات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء নাসরানিয়া। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তার যেটা ইচ্ছা সেটা হয়ে মরুক, আমার কোনো আফসোস নাই। তার মানে যে হজ না করে মরবে, টাকা আছে পয়সা আছে, এই ব্যক্তি কি হয়ে মরবে? রাসূলের ভাষা হিসেবে বলেন তো কি হয়ে মরবে? মুসলমান। মুসলমান। রাসূল বলেছেন, সে ইহুদি হয়ে মরে মরুক, নাসারা হয়ে মরে মরুক, তার যেটা ইচ্ছা সেটাই হয়ে মরুক, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবে না। নামাজ এক ওয়াক্ত কাজা হলে আর এক ওয়াক্ত পড়তে পারবেন, হজ কাজা হলে আপনি কি করবেন? মাসালায় লিখেছেন, হাদিসের কিতাবের ভিতরে লিখেছেন, যদি এই বছর হজ হচ্ছে, এই বছরে না যান, যদি চিন্তা করেন সামনে বছরে যাবো, তো সামনে বছর সব কিছু করছেন ফাইলান, এখন চলেও গেছেন, হজের দিন আসে নাই, মারা গেছেন, আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। এখন হজ ফরজ আরেকজনের মাধ্যমে করাইতেই হবে আপনাকে, না করার পর্যন্ত এটা আপনার উপরে থেকে যাবে। তাই তাহলে আপনি কি হয়ে বলেন? খানায় কামাই চলে গেছেন, এরপরেও ইহুদি নাসারা হয়ে মরার আশঙ্কা আছে। যদি আর একজনকে না করান, বদলি হজ হলেও করার লাগবে পড়ে, তাহলে কঠিন হুঁশিয়ারি। এখানে যদি রাসূলের কথা না বুঝি, তো আমাদের ক্ষমতা নাই আপনাদেরকে বুঝার, নিজেরও বোঝার ক্ষমতা নাই। এজন্য এই হজ যাদের উপরে ফরজ হয়েছে, এই বছরই করতে হবে। এই বছর যদি করেন, সব কিছু রেডি, হজের আগা দিনে মারা গেছেন, আল্লাহ না করুক, বলে আপনাকে আল্লাহ তাআলা কবুল একটা হজের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন নিয়ত করছেন, আপনি যাচ্ছেন যে হ্যাঁ আমি হজের নিয়তে আমি ফ্লাইট কি করে কয় আপনার যাওয়ার জন্য কি করে পাসপোর্ট করার জন্য যাইতেছেন, আর রাস্তার মধ্যে আল্লাহ না করুক মারা গেছেন, বলে আল্লাহ তাআলা তবুও আপনার হজটা কবুল হজ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এ বান্দা এটা বোঝে না, খালি বোঝে যে সামনে বছর আর 10 লাখ হবে, এটা বোঝে। আল্লাহ যে কোন দিক দিয়ে দিবে আর কোন দিক দিয়ে নামাইবে, এটা তো বলা যায় না। অনেক ফরিং ছিল, খুব লাভাইছে, আল্লাহ তাআলা সন্তানের মাধ্যমে 7 কোটি 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা নেমে দিয়েছে এক বছরে, ফকন্নি শেষ। এত বাহাদুরি কই গেল? এজন্য আল্লাহ তাআলা যখন যেই হুকুমটা আপনার আমার উপর দিয়েছেন, ওই হুকুমটা তখনই করা আপনার আমার জন্য কি উচিত। টাকা পয়সা সব দিয়ে চলে যাব, আল্লাহর হুকুমটাই নিয়ে আমরা কবরে যাব, অন্য কিছু নিয়ে যাওয়ার কায়দা নাই। নিজের গেঞ্জিটাও কি নতুন গেঞ্জি গায়ে দিয়ে আসেন, আদর করে বলবে না যে এই গেঞ্জিটা দেই নিয়ে চলে যাক, বলবে না। নতুন বেলেট লেসে আস্তে করে কেটে ফেরে আপনার থেকে খুলে নেওয়া হবে।
এজন্য মনকে বুঝান। আরে মন, আল্লাহ তাআলা তো অনেক দিয়েছে, মনের সাথে বুঝেন, মানুষের সাথে বুঝতে পারবেন না। বাড়ির সঙ্গে পরামর্শ করবেন, জীবনেও পারবেন না। সন্তানের সঙ্গে এটা তো আরোই পারবেন না, আমারটাই কমে যাবে। সন্তান কি করবে? আমারটাই কমে যাবে। যদি অবুঝ হয়, আর বুঝবার হলে আপনাকে পরামর্শ দিবে। এজন্য নিজের সঙ্গে আগে বুঝতে হবে, এরপরে পরিবার পরিজনের সাথে বোঝেন। আল্লাহ তাআলার হুকুমকে আগে প্রাধান্য দেন, এরপরে দুনিয়া। আল্লাহ তাআলার হুকুম পালন করার